7টি বিষয় আপনাদের বিশেষভাবে মনে রাখতে হবে। ইউটিউবের এই 7টি বিষয় যদি আপনি বিশেষভাবে মনে রাখেন তাহলে আপনার চ্যানেলটি অবশ্যই গ্রো করবে। আপনাকে এই 7টি বিষয় অবশ্যই মনে রাখতে হবে। আপনি 7টি বিষয়ের মধ্যে প্রথমে যে জিনিসটা আপনাকে মনে রাখতে হবে, সঠিক কিওয়ার্ড নির্বাচন। সঠিক কিওয়ার্ড নির্বাচন করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সঠিক কিওয়ার্ড আপনি কিভাবে নির্বাচন করবেন? আপনি সঠিক কিওয়ার্ড নির্বাচন করতে গেলে আপনাকে প্রথমে যেতে হবে গুগলে। গুগলে যে সার্চ দিবেন হ্যাশট্যাগ ফর ইউটিউব, এটা যখন হ্যাশট্যাগ ফর ইউটিউবে সার্চ দিবেন, হ্যাশট্যাগ ফর ইউটিউব এই কথাটি লিখে যখন আপনি গুগলে সার্চ দিবেন তখন বেশ কিছু ফ্রি হ্যাশট্যাগ আসবে। এই ফ্রি হ্যাশট্যাগ গুলার ওইখানে দেখবেন একটা ঘর রয়েছে, সেই ঘরটার মধ্যে আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই বিষয়টি লিখে দিবেন। লিখে দিলে ওখানে অনেকগুলো ফ্রি কিওয়ার্ড পাওয়া যাবে। এই কিওয়ার্ড গুলো চাইলে আপনি এখান থেকে কপি করে আপনি আপনার যে চ্যানেলের আপলোডকৃত ভিডিওর সেখানে ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারেন। দ্বিতীয় যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, আকর্ষণীয় থাম্বনেল। অর্থাৎ থাম্বনেলটা এমন ভাবে তৈরি করতে হবে যেন দেখলেই মনে হয় বিষয়টা জানা দরকার, বিষয়টা একটু হলে আমাকে দেখতে হবে, দেখি কি লেখা আছে বা দেখি কি ধরনের কথা বলেছে, এই ধরনের কিছু আকর্ষণীয় টোপ দিতে হবে আপনাকে। কিন্তু অবশ্যই টোপটা যেন টাইটেলের সাথে এবং আপনার ডেসক্রিপশনের সাথে, আপনার বলা বক্তব্যের সাথে মিল থাকে। 3 যে বিষয়টা আপনাকে মনে রাখতে হবে, শিরোনাম ও টাইটেলের কথা যে বলেছি, শিরোনাম ও টাইটেলটা হতে হবে অনেক আকর্ষণীয় এবং মানুষকে আকর্ষণ করার মতো। এরকম কিছু লিখবেন যে বিষয়টা আপনি বক্তব্য দিয়েছেন সেই বিষয়টা যেন আপনার বাস্তবতার সাথে, আপনার ভিডিওর সাথে মিল থাকে এবং এটা যেন একটি চমকপ্রদ অর্থাৎ আকর্ষণীয় হয়। এরপরে 5 নাম্বার আপনার যে বিষয়টি, 4 নাম্বার বলেছি, 4 নাম্বার বলছি ভিডিওটা প্রকাশের সময়। 4 নাম্বার আপনাকে বিশেষ করে মনে রাখতে হবে যে ভিডিও প্রকাশের সময়। আসলে দেখেন অনেকে অনেক ধরনের কথা বলে থাকে। ভিডিও নির্দিষ্ট টাইমে আপনাকে কি করতে হবে, আপলোড করতে হবে, সকালে হলে সকালে, বিকেলে হলে বিকেলে, দুপুরে দুপুরে। আসলে এক্স্যাক্টলি আমি বিভিন্ন জায়গায় রিসার্চ করে যে বিষয়টা পেয়েছি, এই ধরনের কোথাও কোনো কিছু বলা নেই। টাইম টু টাইমে আপনাকে দিতে হবে। টাইম টু টাইম বলতে ওই টাইমটাকে বোঝানো হয় গুগল যেরকম রয়েছে, যে গুগলের যে কথাগুলো বিশেষ করে আমি বুঝতে পেরেছি সেই বিষয়টা হচ্ছে আপনাকে আপনি যদি প্রত্যেক দিন আপনি ভিডিও দেন, আজ দিলেন, কাল দিলেন, পরশু দিলেন, এই টাইমটা আপনাকে মেনটেন করতে হবে। এর মানে এই না আজকে 10টায় দিয়েছি কালকে আমাকে 10টায় দিতে হবে, এইরকম দিতে হবে। প্রত্যেকটা দিন আপনাকে একটা ভিডিও দিতে হবে। আচ্ছা আপনি প্রত্যেক দিন দিতে পারছেন না, সপ্তাহে 2 দিন পর পর দেন, না হলে 1 সপ্তাহে একটা দেন। আপনাকে কন্টিনিউ রাখতে হবে, মূল কথার সাথে লেগে থাকতে হবে। যদি আপনি লেগে থাকেন, প্রত্যেক দিন যদি একটি করে ভিডিও তৈরি করেন তাহলে আপনার চ্যানেল খুব দ্রুত গ্রো করবে। 2 দিন পর পর দিলে, আর একটু পরে, 1 সপ্তাহে একটা দিলে, আর একটু পরে, অর্থাৎ আপনার ভিডিওর প্লেলিস্টটা যত বেশি ভারী হবে সুন্দর সুন্দর ভিডিওর দ্বারা, তত আপনার চ্যানেলটা র‍্যাঙ্ক করার সম্ভাবনা তত বেশি। এর পরবর্তীতে আপনার 5 নাম্বার যেটা মনে রাখতে হবে, প্লেলিস্ট। এখন প্লেলিস্টটা কি? প্লেলিস্ট হচ্ছে আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন সেইখানে একটা প্লেলিস্টের মতো হচ্ছে, অর্থাৎ একটা লিস্ট তৈরি হচ্ছে। সেই লিস্টগুলো যে রয়েছে ওই লিস্টের মধ্যে যখন কোনো একটা ব্যক্তি নক করে একটা ভিডিও দেখার জন্য, যখন ও দেখবে প্লেলিস্টে কি পরিমাণ ভিডিও রয়েছে, যদি সে দেখে আপনার ভিডিওর পরিমাণটা বেশি তাহলে সে আপনাকে সময় দিয়ে ওই ভিডিওগুলো একটার পর একটা নক করে অনেকে দেখবে। এটা দেখছি, আচ্ছা আবার চোখে পড়লো আর একটা থাম্বনেল, আর একটা দেখছি, অর্থাৎ সে ভিতরে ঢোকার পরে আপনার ওই দোকান, ওটাকে বলো প্লেলিস্ট হচ্ছে একটা দোকানের মতো বা একটা গোডাউন স্টোর রুমের মতো, যদি ওর ভিতরে ঢোকে ওর বিভিন্ন বিষয় ভালো লাগতে পারে।
ও যত বেশি থাম্বনেল দেখবে, যত বেশি ভিডিও দেখবে, ও তত বেশি ওটার প্রতি আসক্তি, বিভিন্ন জায়গায় ক্লিক করবে, এতে আপনার চ্যানেলটা র্যাঙ্ক আসবে। আপনার 6 নাম্বার যে বিষয়টি আপনি মনে রাখবেন সেটা হচ্ছে ভিডিওর লিঙ্ক ছড়িয়ে দেওয়া। ভিডিওর লিঙ্ক ছড়িয়ে দেওয়া, কথায় আছে না, যত প্রচার তত প্রসার। যত আপনি প্রচার করবেন তত আপনার প্রসার হবে। অর্থাৎ আপনি যখন একটা ভিডিও তৈরি করবেন, তার লিঙ্কগুলো বিভিন্ন জায়গায় শেয়ার করবেন। যদি আপনি 100 মানুষের কাছে শেয়ার করেন, 10 জন দেখে, 1000 মানুষের কাছে শেয়ার করলে 100 জন দেখবে, 10,000 মানুষের কাছে শেয়ার করলে তখন কতজন দেখবে? তখন 1000 দেখবে। এই জন্য বলছি প্রচারেই প্রসার। আপনি যত লিঙ্ক শেয়ার করবেন তত আপনার সুবিধা হবে, ভিডিও দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। এর পরবর্তীতে বিশেষ করে যেটা আপনাকে মনে রাখতে হবে 7 নাম্বারটা, দর্শককে গ্রাহকে রূপান্তর করা। কথাটা সিম্পল হলেও কথাটা বোঝার জন্য বেশ আপনার ডিপলি চিন্তা করতে হবে। গ্রাহককে কি বলছি, দর্শককে গ্রাহকে রূপান্তর করা। দর্শক আবার গ্রাহকে রূপান্তর হয় কেমনে? দর্শক তো দর্শকই না। দর্শক গ্রাহকে রূপান্তর করা যায় কিভাবে যায়? দর্শক গ্রাহকে রূপান্তর তখনই হবে যখন আপনি নিয়মিত ভিডিও দিবেন, সুন্দর সুন্দর আকর্ষণীয় থাম্বনেল দিয়ে বিশেষ বিশেষ তথ্যগুলো মানুষকে দিয়ে আপনি ভিডিও বানিয়ে মানুষের কাছে দিবেন। নিয়মিত যখন মানুষ দেখতে থাকবে, সে যখন ভাববে আজকে ভিডিও দিয়েছে, দেখি ভাইয়ের ভিডিওগুলো ভালো লাগে, কালকে দেখবো, কালকে যখন দেখবে পরশুদিন দেখবে, এরকম হইতে হইতে আপনার দর্শক কি হয়ে যাবে, দর্শকগুলা গ্রাহকের রূপান্তর হয়ে যাবে। অর্থাৎ সে আপনার ভিডিওর প্রতি আকৃষ্ট। তাই তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শেয়ার, লাইক এবং কমেন্টের পাশে থাকবেন। আর আপনাদের যদি বিভিন্ন ধরনের কমেন্ট পাই, উৎসাহী হই, তাহলে আমি চেষ্টা করবো আরো ভালো ভালো টিপস দেওয়ার জন্য। আমার বাস্তব অভিজ্ঞতার ক্ষেত্রে আমি আমার এই 4টি চ্যানেল দাঁড় করাইতে আমার যে প্রবলেমগুলো হচ্ছে, আমার যে অভিজ্ঞতাগুলো হচ্ছে, সেই বিষয়গুলো আমি নিয়মিত আপনাদের সাথে শেয়ার করবো যদি আপনারা চান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।